তখন রাত নাব্য নাব্য করছে। ঘোড়া আসার নেই, সমস্ত আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। বড় বড় শিমুল গাছের ডালগুলো হাওয়ায় দুলছে, যেন অন্ধকারের মধ্যে থেকে কোনো অস্পষ্ট হাত ইশারা করে ডাকছে। সেই নিস্তব্ধ গ্রাম্য পথ ধরে একা একা মালাবান যাচ্ছে বিলু। যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি নামবে, তাই বিলু চলছে বেশ জোরে জোরে সাইকেল চালিয়ে। ওর মামারা অবশ্য এখন চাকরি নিয়ে সবাই শহরে থাকে। মামাবাড়িতে লোক বলতে থাকি দাদু আর দিদিমা। সাইকেলটা রেখেই বিলু চটপট হাঁক পারল। দাদু, ও দাদু, দাদু, ও দিদিমা। বিলুর ডাক শুনে ওর দাদু সুকুমার বাবু বেরিয়ে এলেন। বিলু, এলি বাবা, আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। এত দেরি করলি কেন দাদু ভাই? তোর দিদিমা কখন থেকে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভেজে রেখেছে তোর জন্য। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, আমরা দুজনে পাত পেরে খেতে বসি। এরপর দাদু আর নাতি একসঙ্গে পাত পেরে খেতে বসে। এদিকে বাইরে তখন অঝোরধারে বৃষ্টি শুরু হয়েছে। বিলু সেদিকে তাকিয়ে বলে, গল্প? আচ্ছা, তোকে আজ একখান ভয়ঙ্কর ভূতের গল্প শোনাবো। এই গল্পতে আমিও আছি। এটা একটা ঘাউলের গল্প। ঘাউল? ঘাউল কি দাদু? সেটা জানতে হলে তো দাদু ভাই তোমাকে পুরো গল্পটা শুনতে হবে আগে। এই বলে সুকুমার বাবু গল্প বলতে শুরু করলেন। আষাঢ় মাসের সেই দিনটা ছিল বড়ই দুর্যোগের। সকাল থেকেই অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। আকাশে ঘন কালো মেঘ মুখ ভার করে রেখেছে। রসুলপুর গাঁয়ের ভ্যানওয়ালা রহিম আর ওর বউ মেহেরুন্নিসা ওদের ঘরের দাওয়ায় দাঁড়িয়ে রয়েছে করুণ মুখে। অফ, সকাল থেকে এমন বৃষ্টি হয়ে চলেছে, আজকে ভ্যানটা নিয়ে একবারের জন্য বেরোতেও পারলাম না। তাই তো গো, এমন আকাশ ভাঙা বৃষ্টি হলো, এর মধ্যে কেমন করে বেরুবে বলো দেখি? চল চল বউ, চল ঘরে চল, বাদলাটা আরো বাড়ছে। এখানে দাঁড়িয়ে থাকলেই তুই জ্বরে পড়বিনি। এরপর ওরা দুজনে ঘরে চলে যায়। কিন্তু মেহেরুন্নিসা ভাবছিল অন্য কথা। ঘরে এক মুঠো চালও অবশিষ্ট নেই। ভ্যান চালিয়ে যতটুকু রোজগার করে তার স্বামী রহিম, এই কদিনে সেই পুঁজিটাও শেষ হয়ে গেছে। কদিন ধরেই এই দুর্যোগ চলছে। সোয়ারি জোটেনি কোনো। রহিমের ভ্যানটা বাইরে গাছের তলায় দাঁড়িয়ে একা একা ভিজছে। জানলা দিয়ে সেদিকে তাকিয়ে হতাশ স্বরে বলে ওঠে মেহেরুন্নেসা, একেই বলে কপাল। ঘরে এক ফোঁটা আনাজ নেই, আর আজ কদিন ধরেই এমন বৃষ্টি শুরু হলো। কদিন ধরে এমনিতেই তেমন কাজ টাজ পাচ্ছিলাম না, তাই তেমন রোজগার পাতিও হয়নি। তার উপরে আজকে এমন শেয়াল কুকুর তাড়ানো বৃষ্টি শুরু হলো। আল্লাহ, কি যে করি! যা সামান্য কিছু ঘরে ছিল তাতে মেরে কেটে আজকের দিনটা কোনো মতে চালালাম, কিন্তু কালকে কিভাবে চলবে? কি আর বলবো বউ, তুই এমন একটা স্বামী পেয়েছিস যে ঠিক করে তোরে খাওয়াতেও পারে না। কথাটা বলার পরেই
রহিমের চোখ জলে ভরে ওঠে। মেহেরুন্নেসা এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। কেন অমন করে বলছো? আমার আর মেয়ের জন্য কতটা পরিশ্রম করো তুমি, তা কি আর বলার? ও এক দুদিন না খেলে আমাদের কিছু হবে না। রহিম কিছু বলবে ভেবেও যেন আর বলতে পারে না। ঠিক এমন সময় ওদের দরজাতে ধাক্কা পড়ে। রহিম, এই রহিম, কিরে বাড়ি আছিস? কিরে শুনতে পাচ্ছিস? এই রহিম, এত রাতে আমারে আবার কে ডাকে? হ্যাঁ আছি, খুলতেছি। এই বাদলা রাতে কে ডাকতে আসবে বলো দেখি? না না না, আমাদের আগের লাকি ড্রয়ের নির্বাচিত নামগুলো হলো পিহু, আয়ু, রাজু, মিনা, সুয়াইব, সাদিয়া, লাবণী এবং আরও অনেকে। তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেশি বেশি করে তোমাদের নাম কমেন্টে জানাও, আমি তোমাদের নামটি পরবর্তী ভিডিওতে আবার নেওয়ার চেষ্টা করব।